আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, জিন কিভাবে হাজির করবেন। যে সমস্ত জিন সহজে হাজির করা যায় না তাদেরকে এই বিদ্যার মাধ্যমে খুবই সহজে হাজির করতে পারবেন। এই নকশাটি খুবই কার্যকরী একটি নকশা, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এই নকশাটি যেটি দেখতেছেন এটা লিখবেন মেশকো জাফরান কালি থেকে একটা নকশায় লিখবেন, লিখে দুইটা নেবেন, দুইটা লিখবেন, লিখে ডান হাতের অনামিকা আঙ্গুল এবং বাম হাতের অনামিকা মধ্যমা আঙ্গুলের মাঝখানে রেখে হাত মুষ্টি করে সূরা ইখলাস 33 বার পড়বেন। পরে রোগীর গায়ে দম দিবেন। এভাবে 7 বার পড়লে জিন হাজির হবে। যে কোনো জিন আপনি হাজির করতে পারবেন। যে সমস্ত জিন সহজে হাজির হয় না তাদেরকেও খুব সহজে হাজির করতে পারবেন, এবং হাজির করে রোগীর জিনের কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও খুব সহজে আপনারা পরীক্ষা করতে পারবেন। এখানে লেখা আছে, সুস্থ অবস্থায় নিম্নলিখিত তাবিজটি কাগজে লিখিয়া রোগী বা রোগিণীর ডান হাতের মধ্যমা ও অনামিকা আঙ্গুলের দ্বয়ের মধ্য ধারণ করিয়া মুঠ বন্ধ করিয়া নির্জনে 4 জানু বসিয়া থাকিলে 1 ঘণ্টার মধ্য জিন দুনিয়ার যেখানেই থাকুক হাজির হইবে এবং রোগী বেহুশ হইয়া যাইবে। কিন্তু উহা দ্বারা ওই সমস্ত জিন নাও হাজির হইতে পারে যাহারা কখনো ভিতরে ঢুকে নাই বা ঢুকার পর তাহাদের কিছু জ্বালাতন করিয়া ছাড়িয়ে দেওয়া হয়েছে। তদবিরের পরে কোনো স্থানের বর্ণনা করা হইবে। এই তাবিজটি দ্বারা পরীক্ষা হবে, জিনও হাজির করা যাইবে। তবে রোগী যখন বেহুশ হয়ে যাবে তখন জিন সূরার 5 আয়াত এবং আয়াতুল কুরসি ফালাক নাস পরে পানি পরা রাখবেন। যখন বেহুশ হয়ে যাবে রোগী, ওই পানি মুখমণ্ডলে ছিটিয়ে দিলে সাথে সাথে হুশ চলে আসবে। আপনারা এই তদবির করতে পারেন, এটা দিয়ে পরীক্ষা করেন, 100তে 100 কার্যকারী হবে। যে কোনো জিন আপনি হাজির করতে পারবেন, সমস্যা নাই। আসরকৃত জিন যদি হাজির না হয় অন্য জিন হাজির হবে এবং রোগীর কি সমস্যা তা আপনারা জানতে পারবেন জিনের মাধ্যমে। এটা দিয়ে আপনারা করেন। নকশাটি ভালো করে দেখে নেন, আপনারা লেখেন। এই যে নকশাটি, অবশ্যই নকশাটি মেশকো জাফরান কালি দিয়ে লিখতে হবে। লিখলে জিন হাজির করতে পারবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।